আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমার কথা আপন মনে স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কথাও আপন মনে স্মরণ করি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যখন আমার কথা কোন মজলিসের ভিতরে আলোচনা করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দার কথা এর চেয়েও দামি মজলিস ফেরেশতাদের মজলিসে আলোচনা করি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমার দিকে এক বিগত অগ্রসর হয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে এক হাত অগ্রসর হই। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে দুই হাত অগ্রসর হই। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমার দিকে হাঁটিয়া হাঁটিয়া আসে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে দৌড়াইয়া যাই। লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতুহুমুল মালাইকা وغشيهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন সম্প্রদায় বসিয়া বসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, ইল্লা হাফাতুহুমুল মালাইকা, এই জিকিরকারীদেরকে আল্লাহ আল্লাহ বললে ওয়ালা লোকদেরকে ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে রাখি। আমার ভাইরা, যারা এই প্যান্ডেলের ভিতরে বসে কোরআন শুনবে, তাদের দ্বিতীয় নাম্বার কি লাভ? আল্লাহর নবী বলেন, ওয়াগশিয়াহুমুর রাহমা, আল্লাহ তাদেরকে রহমত দ্বারা ঢাকিয়া রাখবেন। তিন নাম্বার কি লাভ হবে? আল্লাহর নবী বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর সাকিনা শান্তি তাদের উপরে বর্ষিত হবে। এখানেই শেষ নয়, আল্লাহর নবী বলেন, ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, যারা এই প্যান্ডেলের ভিতরে বসে জিকির করবে, আল্লাহর নাম উচ্চারণ করবে, আল্লাহ তাআলা এই সব জিকির করলে অনা ব্যক্তিদেরকে নিয়ে ফেরেশতার সম্মুখে গর্ব করবে, আলোচনা করবে, প্রশংসা করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কারণ ফেরেশতারা আমাদেরকে নিয়ে মন্তব্য করেছিল, মানুষ পৃথিবী থেকে মারামারি করবে, কাটাকাটি করবে, আপনি কেন মানুষকে সৃষ্টি করবেন? আল্লাহ তাআলা ফেরেশতাদের কি জবাব দিয়েছিলেন, এটা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। সূরাতুল বাকারা 30 নম্বর আয়াত, এটা 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 1, 2, 3 নম্বর লাইনে আছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতাদেরকে বলেছিলেন, ও আমার ফেরেশতারা রে, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব, প্রতিনিধি সৃষ্টি করব। এবার ফেরেশতারা বলল, আল্লাহ তুমি কি এই জন্য পৃথিবীতে মানুষ সৃষ্টি করবে, খলিফা সৃষ্টি করবে, মানুষ পৃথিবীতে গিয়ে কাটাকাটি মারামারি হানাহানি রক্তারক্তি করবে? আমরাই তো আপনার প্রশংসা করছি, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনার প্রশংসা করছি, আপনি কেন আবার মানুষ সৃষ্টি করবেন? যখন ফেরেশতারা এই জবাব দিল, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ বললেন, হে আমার ফেরেশতারা শোনো, আমি জানি যা তোমরা জানো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে যারা এই প্যান্ডেলের ভিতরে বসে আছি, আমাদেরকে নিয়ে ফেরেশতাদের সম্মুখে প্রশংসা করছে, আপনাদের বিশ্বাস হয়? কিন্তু যারা বাহিরে আছে তাদেরকে নিয়ে কোনো আলোচনা নাই। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। যারা এই প্যান্ডেলের ভিতরে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহ গুলো পাঠ করবে, তাদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত হাদিস, বিশ্বনবীজি বলেন, যখন কোন ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার গুনাহগুলো গাছের পাতার মতো ঝরে যাবে। এখানেই শেষ নয়, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত হাদিস, বিশ্বনবীজি বলেন, প্রত্যেক নামাজের পরে যেই ব্যক্তি সুবহানাল্লাহ 33 বার বলবে, আলহামদুলিল্লাহ 33 বার বলবে, আল্লাহু আকবার 33 বার বলবে, সর্বমোট 99 বার হলো। এরপরে একবার বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বলে 100 পূর্ণ করলো। আল্লাহর নবী বলেন, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দেবেন। আমার ভাইরা, এই জান্নাতের বাগিচায় বসার কি লাভ? আমি হাদিস থেকে বলছি, হাদিসে কুদসি থেকে বলবো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি বান্দার সহিত ব্যবহার করি, সে আমার প্রতি ধারণা যেমন ধারণা পোষণ করে, বান্দা যখন আমার কথা স্মরণ করে, আমি আল্লাহ তার সঙ্গে থাকি। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমার কথা আপন মনে স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কথাও আপন মনে স্মরণ করি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যখন আমার কথা কোন মজলিসের ভিতরে আলোচনা করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দার কথা এর চেয়েও দামি মজলিস ফেরেশতাদের মজলিসে আলোচনা করি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমার দিকে এক বিগত অগ্রসর হয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে এক হাত অগ্রসর হই। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে দুই হাত অগ্রসর হই।
আল্লাহ তাআলা বলেন বান্দা যখন আমার দিকে হাঁটিয়া হাঁটিয়া আসে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে দৌড়াইয়া যাই।